গভীর রাত। গ্রামটা অদ্ভুত নিস্তব্ধ। চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে, হাওয়া বয়ে যাচ্ছে ঠান্ডা শোঁ শোঁ শব্দে। এমন সময় একটা ছোট্ট ছেলে একা পথে হাঁটছে। 10 বছরের দরিদ্র ছেলে হাতে লণ্ঠন নিয়ে হাঁটছে। হায় রে, এত রাতে জল আনতে আসতে হবে কে জানতো, কিন্তু মাকে তো জল দিতেই হবে। এই বলে লণ্ঠন হাতে নিয়ে যেতে লাগলো ছেলেটি। হঠাৎ ঝোপঝাড় নড়ে ওঠে আর ছেলেটি বলে ওঠে, কে কে আছে ওখানে, উত্তর দাও। তখন আরো জোরে শব্দ হয় ও ছেলেটি ভয় পেয়ে যায়। সাদা লম্বা স্বচ্ছ ভূত, কাঁচুলে চুল, নীল চোখ নিয়ে ঝুপ করে ভেসে ওঠে। তখন ভূতটি বলে, থামো, পালিও না। ও মাগো, বাঁচাও! ভূত নিচে নেমে নরম গলায় বলে, আরে শোনো তো, আমি তোমায় ভয় দেখাতে আসিনি, আমি তো বন্ধুত্ব করতে এসেছি। বন্ধু? এত রাতে? তুমি ভূত, তোমাদের সাথে বন্ধুত্ব মানায়? ভূতের মুখে লজ্জার হাসি। ছেলে ছুটছে প্রাণপণে। ভূত ভেসে ভেসে পিছন থেকে তাকে অনুসরণ করছে আর বলছে, দাঁড়াও, আমি মন্দ নই। মন্দ ন বলে আবার ভেসে ভেসে আসো? ভূত হঠাৎ হাওয়ার মতো ছেলের সামনে এসে দাঁড়ায়। এইসব টেলিপোর্টিং বন্ধ করো। এই ক্ষমতাটা তো আমার হাতে নেই। স্বভাবই এমন। ভূত তার অতীত দেখায়। সে একসময় গ্রামের সাহায্যকারী মেয়ে ছিল, কিন্তু এক রাতে হারিয়ে যায় আর ফিরতে পারে না। আর আমি কাউকে কোনোদিন কষ্ট দিইনি। একলা পথেই আমার শেষ হয়েছিল। তারপর থেকেই এই বৃক্ষে মিচে ঘুরি। ভয় পাওয়ার কিছু নেই, তুমি চাইলে আমি তোমার বন্ধু হব। বন্ধু? আমায় কেউ বহুদিন এমন কথা বলেনি। ভূতের চোখে আলোর ঝিলিক। হঠাৎ ছায়াময় নেকড়ে ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে। ও মা! চিন্তা করো না, আমি আছি। ভূত আলোর ঢেউ তৈরি করে ছেলেকে বাঁচায়। ভূত শান্তি পেল আর বলল, তোমার বন্ধুত্বেই আমি শান্তি পেলাম এতদিন পরে। এবার আমি মুক্তি পেতে পারব। ভূতের শরীর আলোয় রূপান্তরিত হয়ে আকাশে মিলিয়ে যায়। পরদিন সকাল। ছেলে বিস্তীর্ণ হাসি নিয়ে বেরিয়ে পড়ে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।